শাকিব খান হঠাৎ স্বীকার করলেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল প্রেমে পড়া। এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল জীবনের সবচেয়ে সুন্দর সময় কোনটি। 1 সেকেন্ডও দেরি না করে ঢালিউড কিং বলে দিলেন যখন প্রেমে পড়েছিলেন ঠিক তখন। নাম বলেননি, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সেই ভালোবাসা ছিল একেবারেই সাধারণ নয়। মেয়েটির বাড়ি ছিল তার বাসার কাছেই, দেখতেও ছিলেন চমৎকার। সেই মেয়েটি তাকে ভালোবাসত প্রচন্ড। শাকিব নিজেই স্বীকার করলেন সেই সম্পর্ককে তিনি সিরিয়াসলি বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন, সংসার করার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু শেষমেশ কি হলো, কেন সেই সম্পর্ক এগোলো না, তা নিয়ে নিজেই এক ধরনের আফসোস প্রকাশ করলেন। বললেন, একা মাঝে মাঝে বসে ভাবেন জীবনটা কোন পথে মোড় নিল। এই একটি স্বীকারোক্তিতেই পুরো সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল। কে সেই প্রথম প্রেম, কোথায় এখন তিনি? জল্পনা শেষ নেই, কিন্তু উত্তর নেই কোথাও। ভক্তদের জন্য এমন দিলখোলা শাকিবকে আগে কখনো দেখা যায়নি। এবার এমন এক খবর যা পুরো বাংলাদেশের জন্য গর্বের। রুবাইত হোসেন পরিচালিত সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্টি বিভাগে। আগামী 2 থেকে 12 সেপ্টেম্বর ছবিটির বিশ্ব প্রিমিয়ার। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এমন স্বীকৃতি একেবারেই প্রথম, যা শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং আমাদের সিনেমার জন্য উন্মোচিত হলো নতুন এক ইতিহাস। এদিকে নিজের অতীত নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রবি চৌধুরী। এক সেলিব্রিটি শোতে এসে সরাসরি জানিয়ে দিলেন প্রথম স্ত্রী ডলি শান্তনুকে বিয়ে করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। নিজের মুখেই বললেন সুযোগ পেলেই সেই অতীতকে একেবারে মুছে ফেলতে চাইতেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই সেই পচা অতীত নিয়ে আর কথা না বলাই ভালো বলে মনে করেন তিনি। 90 দশকের শেষ ভাগে ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন, গেয়েছিলেন জনপ্রিয় কিছু দ্বৈত গানও। কিন্তু এমন স্পর্শকাতক মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে রবি চৌধুরী এবার নিজেই ঘোষণা দিলেন আপাতত কোনো সাক্ষাৎকার দেবেন না। আর এদিকে ছোট পর্দার দর্শকদের জন্য আরেকটি সুখবর। মা হওয়ার পর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন সুমাইয়া শিমু। মাঝে শুধু নুহাস হুমায়ুনের একটি সিরিজের একটি পর্বে দেখা গিয়েছিল তাকে। এবার একেবারে নিয়মিত ধারাবাহিকে ফিরছেন তিনি মোহাম্মদ মোস্তফা কামাল রাজের হাত ধরে, যেখানে শিমুকে দেখা যাবে রুকাইয়া চরিত্রে রাজকীয় সাজে। প্রথম লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে দারুণ কৌতূহল। যদিও চরিত্র নিয়ে বিস্তারিত এখনো খোলাসা করেননি নির্মাতা। শুটিং এর প্রস্তুতি এখন পুরোদমে চলছে। আগামী মাসে শুরু হবে ক্যামেরার কাজ। তাহলে বলুন তো, শাকিবের রহস্যময় প্রথম প্রেম, অন্যদিকে রবি চৌধুরীর বেফাস মন্তব্য, নাকি সুমাইয়া শিমু, কিংবা আমাদের বাংলাদেশের জন্য গর্বের খবর রুবাইত হোসেনের ভেনিস যাত্রা, কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে জানাবেন নিশ্চয়ই।